কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সকাল থেকেই ভোটাররা প্রবল উৎসাহ উদ্দীপনায় পছন্দের প্রার্থীকে ভোট দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ যেন ভিন্ন রূপে হাজির হয়। টানা কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় সরগরম ছিল প্রাণের ক্যাম্পাস। আজ সেই দিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিজয়ের হাসি হাসবেন কে, এখন তারই অপেক্ষা শুধু। দিনভর নানা শঙ্কা আর অভিযোগের মধ্য দিয়ে এক এক ভিপি প্রার্থী তাদের বার্তা দেন। কেউ কেউ অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের ১০০ গজের সীমানার ভেতরে প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। এমনকি কক্ষের ভেতরেও প্রবেশের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আমরা দেখেছি ছাত্রদলের বিপক্ষে আবিদ তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন, এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেন না নির্বাচন কমিশন। বুথের ১০০ মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্রদলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই। এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে। পাল্টা অভিযোগ আসে ছাত্রদল থেকেও। তাদের দাবি ব্যালটে ফরহাদ সাদিক কায়েমের ভোট আগে থেকেই দেয়া ছিল। এটা প্রমাণ পাওয়া গেছে এবং প্রশাসনকে ধরা হয়েছে। তারা প্রথমে উল্টো ভোটারকে জিজ্ঞেস করছে তুমি এটা করছো কিনা, তো মেয়েটা ঘাবড়ে পড়ে গেছে। মেয়েটা বলছে না আমি এটা কেন করতে যাবো। পরবর্তীতে মেয়েটাকে আরেকটা পেপার দেওয়া হয়েছে, সে ফিল আপ করে কোনো রকম তাকে আবার জিজ্ঞাসা করছে তোমার বাড়িটারি কোথায়। হ্যাঁ, মূলত তারা ১ নম্বর টেবিল থেকে ঘটনা ঘটার পর উল্টো তারা অস্বীকার করতেছে। এছাড়া অন্যান্য প্রার্থীদেরও রয়েছে বিস্তর অভিযোগ। নির্বাচনী এজেন্ট বের করে দেওয়ারও কথা ওঠায় অনেকে। এছাড়া অনেককে ভোটের দিনে নানা কৌশলে নিজেদের প্রচারণাও চালান, যা উঠে আসে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায়। আমি এখানে লাইনে আসি, মানে এখানে দাঁড়াইছিলাম ওদের সাথে, এখান থেকে আমার আসলে যাদের বাচ্চা। তবে সব ছাপিয়ে শিবির ছাত্রদলের নানা দ্বৈরথ দেখা যায়। একে অপরকে অভিযোগের তীরে ঘায়েলের চেষ্টাও চলে। ভোটকেন্দ্র দখলের পায়তারার অভিযোগ আসে শিবিরের পক্ষ থেকে। এদিকে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ করা হয় ছাত্রদল থেকে। আমরা দেখেছি যে শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম যেরকম অভিযোগ করেছেন, আমরা দেখছি এই কেন্দ্রে একজন প্রক্টর রয়েছেন যে আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার, তিনিও সাদিক কায়েমের বাসায় তিনি একই অভিযোগ করেছেন, মানে জামাত ইসলামের মতো করে অভিযোগ করেছেন। তবে অভিযোগ থাকলেও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। ছোটখাটো অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ডাকসুর ভোটের পরিবেশ ছিল উৎসব মুখর। ভালো লাগতেছে, কিন্তু অনেক গরম, ভিতরের পরিবেশ অনেক ভালো, ঝামেলা নেই, খুব সুশৃঙ্খল ভোট কেন্দ্রে আছে, তো মানে সবকিছু মিলে ভালো আর কি। আমরা ভেবেছিলাম আরেকটু বেশি ক্যাওস হবে, বাট ওই ধরনের কোনো সিচুয়েশন হয়নি, যথেষ্ট ডিসিপ্লিন মেইনটেইন করে হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন, সহসভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন ও সহ সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।